প্রচার চালাইছে একটা কূটনীতি মহল। সাতপতন আন্দোলনের থেকে হামলা মামলা খেয়ে আমি রাজপথে শুনি, রাজপথে আছি। এটা অনেকের সহ্য হয় না। একটা টুকিস্টিক সন্ত্রাসী গ্রুপ আছে, এরা এই বিষয়টা মাথায় নেয় না। যত মানুষ আমাকে, নেতারা কর্মীরা আমাকে ভালোবাসে, সেই কারণে এরা এই একটা পায়তারা সৃষ্টি করে আমার মানহানি হরণ করার জন্যে উত্তাপিত আমার বিচার লেগেছে। যদি কোনো চাঁদাবাজি 5 জানুয়ারি 5 তারিখের পরে শেখ হাসিনায় পালিয়ে যাওয়ার পরে যদি শরীয়তপুর সদরে পৌরসভার কোনো লোক আমার বিরুদ্ধে সাক্ষী দিতে পারে যে নুরজামান ব্যাপারী চাঁদা চেয়েছে এবং চাঁদা 5 টাকা সে কেবলদারে চাইছে বা নিছে, তাহলে আমার দলের থেকে বহিষ্কার আমাকে কেন করব? আমি নিজেই বহিষ্কার হয়ে আমি আমার বিচার আমি নিজে করব। আমি কোনো দলের পরিচয় দিয়ে জীবনে আল্লাহ পাক যতদিন বাঁচায় রাখে আমি আর দল করব না। আর যদি মিথ্যা প্রমিত হয়, আমার ইজ্জত সম্মান নিয়ে আমাকে যেই অবহেলা অবদস্ত করা হয়েছে, আমি এইটা আপনার সাংবাদিক ভাইরা, আপনারা আমার ভাই, এটা তুলে ধরবেন। এটা তীব্র নিন্দা আমি জানাই। এবং আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন, আপনারা তদন্ত না করে একজন একটা ভুয়া খবর দিল, ভুয়া একটা নিউজ দিল, একটা ভিডিও দিল, আপনারা এটা কী করলেন? আপনারা ওইটার উঠে একটা লোকের আপনারা বহিষ্কার করে দিলেন। আমি আমার প্রধানমন্ত্রী জনাব 18 কোটি জনগণের নয়নের মণি জনাব তারেক রহমানের উদ্দেশ্য আমি বলতে চাই, লিডার যদি এই অবস্থা হয়, বাংলাদেশে বিএনপি করার মতন কোনো কর্মী থাকবেন না। কারণ আপনারা যাচাই বাছাই করে তাকে আপনারা দলের থেকে বহিষ্কার করেন, সব কিছু মেনে নিব। আর যাচাই বাছাই না করে দোষী প্রমাণিত না হয়ে যদি আপনারা বহিষ্কার করেন, তাহলে আমার পথ আমাকে যদি ফিরিয়ে না দেন, তাহলে যারা এটা আমার বিরুদ্ধে যেই মহল উঠে পুঁতে লেগেছে, আমার বিরুদ্ধে যেই এই আপনার বিগতি পুরা জেলায় এই আমার বদনাম নিয়ে যারা ছিনাছিনি করেছে, আমি তাদের আইনগত ব্যবস্থা নিতে চাই এবং আইন মানহানি মামলা আমি প্রস্তুতি নেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। যুব দলের সারা বাংলাদেশ মনোয়ার হোসেন মুন্না ভাই, নয়ন ভাই, তাকে কামনা করি। আমি তাদের জানাতে চাই, ভাই আপনারা এটা তদন্ত টিম পাঠান। তদন্ত টিম পাঠানোর পরে যদি আমি দোষী হই, তাহলে আমাকে আপনারা যেই শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব। আর যদি আমি দোষী না হই, যেরকম আমাকে বহিষ্কার করে দিচ্ছেন, এবং সাথে সাথে আমার বহল চিঠি আমাকে আমার হাতে আমার পক্ষে ফিরিয়ে দেন। নুরজামান ব্যাপারী তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে চাঁদাবাজি, আসলে ভিডিওটা আমরা কম বেশি সবাই দেখছি। ভিডিওতে কিন্তু কোথাও কোনো চাঁদাবাজের কোনো উল্লেখ নাই যে সে চাঁদা চাইছে, এরকম কিছু না। সে অসুস্থ মানুষ, তার সারের লাইসেন্স আছে, সে যাই ওইটা সারের লাইসেন্সের ব্যাপারে কথা বলছে। কথা বলার এক পর্যায়ে হয়তো দুজনে একটু উত্তেজিত হয়েছে। উত্তেজিত হওয়ার পরে সেও হয়তো বা দোকানদার যিনি, তিনি হয়তো কিছু কথা বলছে, সেই কথা হয়তো নুরজামান ব্যাপারে কিছু বলছে। এটা হয়তো আপনারা সবাই দেখছেন বা শুনছেন। এখন ওখানে সে বলছে আপনার একটা লাইসেন্স আমাকে দিবেন, আমি অসুস্থ মানুষ দলবল করি, আমি এটা দেওয়া জানি আমি সহযোগ করে খাইতে পারি। সে বলছে সরকার আমাকে লাইসেন্স দিতে, আমি কেন দিচ্ছি? এভাবে তাদের কথা, কিন্তু টাকার কোনো উল্লেখ, চাঁদার কোনো উল্লেখ ওখানে আমরা কেউ শুনিনি। আমার থেকে সুমনের কাছ থেকে এরকম হয়তো করে হয়তো পাচ্ছে ওই ক্লাবটা আমরা চালাই, খরচ করি আমরা এই 5 জন মিলে এরকম, কিন্তু চাঁদা এমনি সে ক্লাব চালায় এরকম ইতিহাস আমি দেখিনি। এটা মিথ্যা, ভিত্তিহীন। আসলে সে কোনো চাঁদা চারা কারোর কাছ থেকে আজ পর্যন্তই চায়ও নেই। আমি তো অনেক বছর যাবত চলতেছি তার সাথে, কিন্তু দল থেকে যে সিদ্ধান্ত নিছে এটা নেওয়া উচিত হয়নি। এটা আমি মনে করি তারা তদন্ত করুক, তদন্ত করে তারপর এটা দেখুক, দেওয়ার পর সিদ্ধান্ত দেবে।